মা দুর্গার জমি দখল নিয়ে অভিযোগ প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। কাকসার মুচিপাড়ার 10 বিঘা জমি, যা মা দুর্গার নামে রেকর্ডকৃত, ভরাট করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মার্বেল ও টাইলস ব্যবসায়ী হিরণময় দাসের বিরুদ্ধে। অভিযোগ দায়ের হয়েছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এবং কাকসা থানায়। গোপীনাথপুর দত্তবাড়ি দুর্গামাতা ট্রাস্টের সম্পাদক সুব্রত দত্ত জানান, আমাদের দেবত্ব জমি ঘেরা থাকা প্রাচীর ভেঙে হিরণময় দাস অবৈধভাবে জমি ভরাট করছে। বিষয়টি জানার পর আমরা সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করি। জমি ফেরতের দাবি ও কড়া আইনি ব্যবস্থার আর্জি জানিয়েছে। অন্যদিকে ব্যবসায়ী হিরণময় দাস এই অভিযোগ অস্বীকার করে বলেন, এই জমি দীর্ঘদিন ধরে অনাবাদি ও জলা জমিতে পরিণত হয়েছে। বর্গাদাররা নিজেদের প্রয়োজনেই জমি সমান করছে। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এখানে জলাশয় ভরাটের অভিযোগ আমার কেন অভিযোগ? আমি কি ওইখানে পাট আছে? আমার এখানে তো জমি জায়গাও নেই, আর আমার এখানে পুকুরের পাটই কোথায় আছে যে আমি পুকুর ভরাট করবো? এই এটা একটা জলাশয় ছিল, মাটি ভরাট করা হচ্ছে, সেটার অভিযোগ আসছে। তা আমার এখানে কেন থাকবে? আমার তো এখানে পাট নেই কিছু। এখানে এমনি চাষ জমি ছিল, আমি দেখেছি, সেখানে ওরা চাষিরা ভরাট করেছে হবে। ওটা চাষিরাই ভরাট করছে। এখানে চাষ দীর্ঘদিন করে এসছে, আমার সামনেও দেখেছি, আমার বাড়ির পাশে চাষিরা এখানে চাষ। ভূমি দত্ত তো এখনই রেকর্ড দেখলেই বুঝতে পারবেন, 188, 103 নম্বর দাগের এখনো পর্যন্ত বাইদ আছে, এখনো পর্যন্ত বাইদ রেকর্ড আছে। তা ভূমি দত্ত বলবে কি করে? ভূমি দত্ত রেকর্ড দেখুন আপনারা, তাহলেই তো বুঝতে পারবেন ভূমি দত্ত কি বলছে। তাও যদি দেবস্ব সম্পত্তি হয়, সেটা দেবত্ব সম্পত্তি হলেও তো বর্গাদার আছে না, বর্গাদার করতে পারে। মাটি ভরাট এভাবে করতে পারে সেটা যাই না। এবারে জলা জায়গা হয়েছিল, সেখানে ওকে তো চাষবাস করে খেতে হবে। এই দীর্ঘদিন এরকম জল পড়ে নষ্ট হয়, সেখানে তো চাষবাস করতে হবে, সেই জন্য ও হতে পারে ভরেছে। আমার এখানে কি পাট আছে? আমার কি অভিযোগ? আমার এখানে তো কোনো পাট নেই। আমার এখানে তো কোনো পাট নেই যে আমার এখানে অভিমান কি রয়েছে। আমি এখানে মালিকও নয়, আর আমি এখানে বর্গাদারও নয় যে আমার এখানে অভিমান আছে। দুর্গাপুর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক উৎপল কুমার সাহা জানান, সরকারি অনুমতি ছাড়া 3 বছরের বেশি সময় পড়ে থাকা জলাজমি ভরাট করা যায় না। আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছি। আইন ভাঙা হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। একেবারে জলাজমি ভরাটের অভিযোগ উঠছে এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। প্রকাশ্য দিবালোকে কিন্তু মাটি ভরাট চলছে, কি দেখলেন? না, এটা আমরা খবর পেয়েছি গতকাল আমরা খবর পাওয়া মাত্র আমাদের আরআই এখানে গেছে। আরআই বিশ্বজিৎ ব্যানার্জিকে আমি পাঠিয়েছিলাম, লোকালি ও এনকোয়ারি করেছে এবং দেখা গেছে জমিটা হচ্ছে হাটপুকুর মৌজাতে 3টে প্লটের উপরে জমিটা, মানে আপাতত যেটা হদিশ পেয়েছে, 103, 104 আর 90, এই 3টে প্লটের উপরে জমিটা আছে। জমিটা বেশ বড় জমি, মোটামুটি চোখের আন্দাজে যেটা দেখা গেল 10 বিঘার কাছাকাছি জমি হবে। হ্যাঁ, এবার ওই জমিটাতে গুগল ম্যাপেও আমি দেখতে পারলাম যেটা জমিটাতে কচুরিপানা ছিল। জলাশয় তো কচুরিপানা তো আর আকাশে হবে না, মাটিতে হবে না, তো জলেই হবে। জলাশয় ভরাট হয়েছে। এবার মানে নিয়ম হচ্ছে ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্টে, কোনো জমিতে যদি 3 বছর অন্তত জল থাকে, তাহলে সেইটা ফিশারিজের পারমিশন ছাড়া কিন্তু ওরকম ভরাট করতে পারে না কেউ। হ্যাঁ, এবার এরা যারা ভরাট করেছে, আমি যেটা জানতে পারলাম, ওখানে জনৈক হিরণময় দাস বলে কে একজন ভরাট করেছে এবং জমিটা কিন্তু দেবত্ব সম্পত্তি। যারা দেবত্বরের সেবায়িত আছে তাদেরকেও আমরা আজকে সকালবেলা নোটিশ করেছিলাম, তার মানে ওভার ফোন। তারা তখন আমাদের বললো যে জমিটা নাকি তারা বিক্রি করেছে। কি করে যে দেবত্ব জমি বিক্রি করে আমি জানি না। হ্যাঁ, এরকম তো হওয়ার কথা না, দেবত্ব সম্পত্তি এইভাবে দুমদাম বিক্রি করছে, এটা হওয়া উচিত না। যাই হোক, যে মাটি ভরাট, জলাশয় ভরাট করে দিচ্ছে এবং মাটি ভরাট করে কি ব্যবস্থা নেবেন? আমরা ওর এগেনস্টে যা যা আইনি ব্যবস্থা নেওয়ার আমরা চিঠি করবো, যে কারণ জানতে চাইবো কীভাবে করলো এবং কোনো অথরিটির পারমিশন আছে কিনা। আমাদের থেকে তো কোনো পারমিশন নেয়নি, জানি না কোনো হায়ার অথরিটির থেকেও কোনো পারমিশন যদি নিয়ে থাকে আমরা সেটা দেখবো খতিয়ে। ওদেরকে আমরা নোটিশ করছি ইমিডিয়েট করে, আমরা পুরো ব্যাপারটা জেনে আমি জানতে, মানে আপাতত কাজ বন্ধ করে দিয়ে আসা হয়েছে। মানে আমাদের আড়াই গিয়ে ওইটাকে ওদেরকে বলা হয়েছে যে যেন কাজ না করে পারছে। তাতে যা শোনা গেছে যে বন্ধ আছে, তো
তবু যতটা ভরাট করে ফেলেছে সেটা ম্যাসিভলি, মানে বলতে গেলে কতটা 80% মনে হয় ভরাট করে ফেলেছে, যতদূর আমি খবর পাই। আপনার নাম? আমার নাম উৎপল কুমার সাহা। মুচিপাড়ার দেবত্ব জমি ভরাটের ঘটনায় ইতিমধ্যেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।